হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, যে পোস্ট অফিসের যে জিডিএস এর ফর্মের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো কবে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, কতগুলো পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া আপনার কত পেমেন্ট করতে লাগবে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। যারা নতুন রয়েছে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে যে জিডিএস এর যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা ফিল করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি কিন্তু পুরো ইনফরমেশন পেয়ে যাবেন, এছাড়া অ্যাপ্লাইও করতে পারবেন। তো প্রথমে তো আমরা এখানে দেখবেন যে যে নোটিশটা রয়েছে, নোটিশটা এখান থেকে এখানে আপনি ক্লিক করলে যে অফিসিয়াল নোটিশ রয়েছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তার আগে আপনারা এখানে দেখবেন যে জিডিএস এর ফর্ম ফিল আপ এখানে শুরু হয়েছে। টোটাল কিন্তু এখানে 21,413টি পোস্ট রয়েছে। এর অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 10 তারিখে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের। লাস্ট কিন্তু আপনার মার্চ মাসের 3 তারিখ অবধি আপনি কিন্তু এর যে অ্যাপ্লাইটা সেটা করতে পারবেন। তো আমরা অফিসিয়াল নোটিশটা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে কিন্তু এখানে আপনার অফিসিয়াল নোটিশ যে রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। তারপর নিচে দিকে স্ক্রল করলে আপনারা এখানে যে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ডেট এখানে বলা হয়েছে, এখানে 10 তারিখে শুরু হয়েছে, লাস্ট হচ্ছে মার্চ মাসের 3 তারিখ অবধি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি কোথাও ভুল হয়ে থাকে ফর্মে, তাই এডিট বা কারেকশন করতে পারবেন আপনারা মার্চ মাসের 6 থেকে 8 তারিখ অবধি, মানে 2 দিন আপনাকে টাইম দেবে কারেকশন করার। তারপর নিচের দিকে আপনারা স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে বলেছে দুটা পোস্ট এখানে কিন্তু রিলিজ করেছে। একটা হচ্ছে বি পিএম এর জন্য আর একটা হচ্ছে এ বি পিএম এর জন্য, মানে ডাক সেবকের জন্য, মানে দুটো পোস্ট রয়েছে। প্রথম যে পোস্ট রয়েছে বিপিএম, এখানে আপনার 12,000 টাকা থেকে 29,380 টাকা অবধি আপনি স্যালারি পেতে পারেন। এছাড়া এই বিপিএম এ বা ডাক সেবকের জন্য কিন্তু 10,000 থেকে 24,470 টাকা অবধি আপনি কিন্তু যে স্যালারি প্রোভাইড করতে পারে। এখানে বলছে এজ লিমিট রয়েছে, এখানে এজ লিমিট মিনিমাম আপনাকে 18 বছর হতে হবে আর ম্যাক্সিমাম আপনাকে 40 বছর হতে হবে, তাহলে কিন্তু এর জন্য কিন্তু আপনারা যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। তাছাড়া এখানে বলা হয়েছে এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে 5 বছরে আপনি ছাড় পাবেন, যদি ওবিসি হয়ে থাকেন 3 বছর ছাড় পাবেন। এছাড়া ইডব্লিউএস হলে কিন্তু আপনার কোনো যে বয়স রয়েছে ছাড় দেবে না। পিডব্লিউডি যদি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু 10 বছরের ছাড় পাবেন। এছাড়া পিডব্লিউডি বা ওবিসি যদি হয়ে থাকেন 13 বছরের। এছাড়া এসসি এসটি যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে 15 বছর ছাড় পাবেন। এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি যে কোনো বোর্ড থেকে যদি পাস করে থাকেন, এছাড়া আপনি ডিস্টেন্সে হোক আর রেগুলারই হোক না কেন, আপনি যদি পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর বলা হয়েছে এর সঙ্গে বলা হয়েছে আপনাকে কম্পিউটার নলেজ থাকতে লাগবে, আপনার সাইকেল চালানোর নলেজ থাকতে লাগবে, এছাড়া লিভিং হুড থাকার এক্সপিরিয়েন্স সেটা থাকা লাগবে, তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে বলা হয়েছে আপনার যে পোস্টের জন্য আপনার এখানে ছেড়েছে, এখানে কি কি পোস্ট রয়েছে তার মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন। তারপর এবার অ্যাপ্লাইটা করবেন আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তার লিংক এখানে বা ওয়েবসাইট দেওয়া রয়েছে। এবারে বলা হয়েছে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, এখানে ডকুমেন্টস বলেছে যে মার্কশিট লাগবে, এছাড়া আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্টস দিতে হবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউ সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট, এছাড়া আপনি যদি থার্ড জেন্ডার সার্টিফিকেট যদি থাকে তাহলে থার্ড জেন্ডার সার্টিফিকেট আপনাকে দিতে হবে, ডেট অফ বার্থ প্রুফ আপনাকে দিতে হবে, এছাড়া মেডিকেল ইস্যু সার্টিফিকেট আপনাকে কিন্তু দিতে হবে, যে কোনো হসপিটাল গভর্নমেন্ট থেকে আপনাকে নিতে হবে। এবার অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার জন্য সেম ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখানে আপনারা দেখবেন যে রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার যে ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার রয়েছে তার সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর সেম কিন্তু আপনার ইমেল আইডি বসাতে হবে, এখানে ইমেল আইডিতে আপনাকে ওটিপি পাঠাতে হবে, ওটিপিটা নিয়ে অপশন দেবে এখানে বসাতে হবে। তারপর বলেছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে অ্যাপ্লিকেন্ট নেম বসাতে হবে যেটা আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে, সেম কিন্তু এখানে নাম বসিয়ে দেবেন, আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। এছাড়া আপনার ডেট অফ বার্থটা এই ক্যালেন্ডারে ক্লিক করলে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে আপনি বসিয়ে দেবেন। আপনার এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার যে কাস্ট রয়েছে, এখানে কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এসসি এসটি ওবিসি যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার বলেছে আপনি কোন স্টেটে পাস করেছেন মাধ্যমিক পাস, সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কবে পাস করেছেন সেই সালটা এখানে বসাতে হবে। বসার পর এখানে আপনার যে ক্যাপচা রয়েছে এই বক্সে ক্যাপচাটা বসে সাবমিটে ক্লিক করতে হবে। এই যে পেজ রয়েছে এই পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনার আধার নাম্বার বসাতে হবে,
তারপর আপনি পার্সোনাল ডিসেবিলিটি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। তারপর এখানে আপনার টাইপ অফ ডিসেবিলিটি এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, আপনি কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানেন সেটা ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে হচ্ছে উই আর দ্য এমপ্লয়ি, যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। করার পর এখানে বলেছি এনওসি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এখানে দিয়ে দেবেন, না হলে ছেড়ে দেবেন। তারপরে এখানে ফটো আপলোড করতে বলেছে, যেটা আপনার জেপিজির মধ্যে আপলোড করতে হবে, 50 কেবির মধ্যে হতে হবে, ডিভিডি আপনার 200 হতে হবে, তাহলে কিন্তু হবে। তারপর আপলোড করতে হবে। সিগনেচার টাইপ আপনাকে 20 কেবি হতে হবে, ডিপিআই আপনার 200 কেবি হতে হবে। আপনার এখানে সাইজটা দেওয়া রয়েছে, পিক্সেলে করতে হবে, এখানে আপলোড। তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এই যে পেজ রয়েছে এই পেজটা আসবে, আসার পর আপনারা দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যে আপনার রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়ে গেছে, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়েছে। তারপর এখানে আপনাকে বলেছে কন্টিনিউ টু অ্যাপ্লাই, এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই করার জন্য। তো এখানে অ্যাপ্লাই করলে আপনার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, আপনাকে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আবার আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেটাতে ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসাতে হবে। বসার পর ক্যাপচার যে রয়েছে ক্যাপচারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর এই যে পেজ রয়েছে এই পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম শো করবে, আপনার বাবার নাম শো করবে, আপনার জেন্ডার শো করবে, আর এখানে আপনার পিডব্লিউ শো করবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, ডেট অফ বার্থ শো করবে, কমিউনিটি আপনার এখানে শো করবে। তারপরে এখানে আপনার অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস বসাতে হবে। এখানে ডোর নাম্বার বা হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার আপনাকে বসাতে হবে। এখানে বসার পর আপনার স্টেট এখানে বসিয়ে দেবেন, তারপর এখানে ভিলেজ নেম বসিয়ে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে বসিয়ে দেবেন, পিনকোড এখানে বসিয়ে দেবেন। সেম যদি অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে আপনি এই বক্সে ক্লিক করে নেবেন, তাহলে এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস এখানে চলে আসবে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনার ম্যানুয়ালি আবার এখানে টাইপ করবেন। তারপর এখানে বলেছে সিলেক্ট বোর্ড, কোন বোর্ড আপনি আপনার করা রয়েছে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে বোর্ডটা আপনার সিলেক্ট করে নেবেন যে আপনার এখান থেকে যে বোর্ড হবে। তারপরে এখানে বলেছে সিলেক্ট রেজাল্ট টাইপ, এখানে রেজাল্ট টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনার হিস্ট্রি যে রয়েছে, আপনাকে এখান থেকে সাবজেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের মার্কস বসিয়ে দেখবেন 100 এর মধ্যে কত পেয়েছেন। তারপর ম্যাথামেটিক্স তাই করবেন। তারপর সেকেন্ড সাবজেক্ট হিসেবে যেটা হবে সেকেন্ড সাবজেক্ট কত পেয়েছেন সেটা মার্কস এখানে বসিয়ে দেবেন। জিওগ্রাফি এখানে বসিয়ে দেবেন, তারপর লাইফ সায়েন্স বসিয়ে দেবেন, তারপর এখানে ফিজিক্যাল সায়েন্স বসিয়ে দেবেন। এছাড়া আপনার যদি কম্পালসারি যদি সাবজেক্ট থাকে 100 এর মধ্যে কত পেয়েছেন সেটাও এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার অটোমেটিক পার্সেন্টেজ আপনার শো করবে। তারপর আপনার সেভ টু কন্টিনিউতে ক্লিক করে নেবেন। এইভাবে কিন্তু এক এক করে আপনার যে ফর্মটা রয়েছে সেটা ফিল করতে পারবেন। তো ফ্রেন্ডস এইভাবে পোস্ট অফিসের যে ফর্ম ফিল আপ সেটা করতে পারবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।